প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব অবজেক্ট সিলেক্ট করা এবং অবজেক্টের প্রান্তরেখা বা পাথ মুছে ফেলা। সো কীভাবে অবজেক্টকে সিলেক্ট করতে হয় সেটা যদি রং দিয়ে পূরণ করা থাকে তাহলে সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও তাকে সিলেক্ট করা যাবে, অথবা কিবোর্ডের অল্টার বোতাম চেপে ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রান্তরেখার পাতের উপর ক্লিক করলেও সেটা সিলেক্ট করা যাবে। সো আমরা একটু এটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু সফটওয়্যারের মাধ্যমে ঘুরে আসি যে কিভাবে এই কাজগুলো করতে হয়। আমরা একটা সাদা পেজ ওপেন করা আছে, এখানে যদি আমি কিছু অবজেক্ট তৈরি করি, মাল্টিপল অবজেক্ট। সো তৈরি করার পরে আমরা আগেই জানি তার স্ট্রোক কীভাবে চেঞ্জ করতে হয়, ওপাসিটি কীভাবে করতে হয়, মানে কালার কীভাবে কমাতে হয় বাড়াতে হয়। সো এই যে সিলেকশন টুল আছে, এটাকে নর্মালি বলা হয় আবার অনেক সময় যে ব্ল্যাক অ্যারো, মানে ব্ল্যাক অ্যারো দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। আবার এটাতে ক্লিক করলে এটাও সিলেকশন হবে, তখন মাউস দিয়ে ধরে যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে উপরে চলে যাবে, মাউস দিয়ে ধরে যদি এটাকে নিচে নিয়ে যাই, মাউস দিয়ে চেপে ধরে রেখে তাহলে নিচে চলে যাবে। আবার এটাকে যদি আমি সিলেকশন করে উপরে নিয়ে যেতে পারি, নিচেও নিয়ে যেতে পারি। এগেন আরেকটা কাজ করা যায়, আমি চাইলে আফটার সিলেকশন মানে সিলেক্ট করার পরে আমি এইটাকে বড় ছোট করতে পারি, আবার ছোটও করতে পারি, চাইলে এটাকে একটু ঘুরাইতে পারি, চাইলে আবার এদিকে ঘুরাইতে পারি। সো বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারি। তারপরে এখানে আরেকটা অংশ আছে যে আমি চাইলে এটাকে খুব সুন্দর রাউন্ড এর মতো করে দিতে পারি, চাইলে একটু বড় ছোট রাউন্ড বিভিন্ন শেপের করা যায়। সো আমি এটাকে বিভিন্ন শেপে করতে পারি চাইলে। এবং এখানে আছে যেটা মাউসের মাঝখানে, সেটা ক্লিক করলে আরেকটা নর্মালি কি হয়ে যায়, অস্পষ্ট হয়ে যাবে, ওটা কোনো কাজ করবে না। আবার এটা যদি ক্লিক করি, নর্মালি মাঝখানে ক্লিক করি, তাহলে সেটা আবার চলে আসলো। এই পয়েন্টগুলো সাধারণত সেটাকে আমি ছোট বড় করতে চাই কিনা, এই পয়েন্টগুলো সাধারণত এই পয়েন্টটা এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমি চাইলে এখানে বাড়াইতে কমাইতে পারি। সো এই অপশনগুলো আবার যদি দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে চাই, দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে চাই, একই স্টাইলে দুটাকেও আমি সার্কুলার করে দিলাম রাউন্ড শেপ, খুব সুন্দর। দুইটাকে একসাথে অবজেক্টকে সিলেক্ট করতে চাইলে শিফট বাটনে ক্লিক করে চেপে ধরলেই দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। শিফট বাটনে চেপে আমি যদি সেগুলোকে বড় ছোট করতে চাই তাহলে একসাথে পুরোটা বড় ছোট হবে, ছোট করতে চাইলে একসাথে ছোট হবে, ছোট করতে চাইলে একসাথে বড় হবে। শিফট বাটন চেপে ধরে যদি কাজ করি তাহলে এই কাজটা খুব সহজেই করা যাবে। সো সেটাই বলা আছে, সিলেক্ট প্রান্তরেখা পথ রেখাংশ বিশিষ্ট করা মুছে ফেলার জন্য সিলেক্ট টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের প্রান্তরেখা বা রেখাংশ সিলেক্ট করতে হয়। কিবোর্ডের ব্যাক স্পেস বা ডিলিট বোতামে চেপে ধরলে অবজেক্টের প্রান্তরেখা বা রেখাংশ মুছে যাবে। আমি আসি নর্মালি যে এটা সিলেক্ট করলাম, প্রান্তরেখার উপর দিয়ে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস যদি দিই তাহলে সেটা মুছে যাচ্ছে, ব্যাক স্পেস যদি দিই তাহলে সেটা মুছে যাচ্ছে, আবার যদি সেটা ডিলিট চাপি তাহলে সেটা মুছে যাচ্ছে। তো দুটো অংশ করলেই এটা সাধারণত মুছে যাবে। এই অংশটা আরেকটু কাজ করা যায়, যে আরেকটা অংশ দেখাবো, সেটা হচ্ছে আমি আবার সেটা নিয়ে আসবো এবং সেটাকে কপি করা যায়। কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিলে সেটা সুন্দর কপি হয়ে যাবে দুটাই। সো চারটা অংশ কপি হয়ে গেল। আবার এই দুইটা অংশ আমি শিফট বাটন চেপে ধরে দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স মানে কাট কপি করলে কন্ট্রোল এক্স কাট এবং কন্ট্রোল ভি কপি। সো কাট কপি করলেও করা যায় খুব সুন্দরভাবে। সো সেটাই আমি দেখালাম এতক্ষণে যে কিভাবে কাট কপি বা কপি পেস্ট করতে হয়। সো এই অংশটা এখানে ডেসক্রাইব করা আছে, আশা করি তোমরা মিলিয়ে নিবে এবং তোমাদের জন্য অনেকটা সহজ হবে। পাথ বা প্রান্তরেখা, অবজেক্টের প্রান্তরেখা মূলত একাধিক অংশ বা সেগমেন্টের সমন্বয়ে গঠিত। বিশেষ প্রয়োজনে একটিমাত্র রেখা বা সেগমেন্ট বিশিষ্ট রেখাও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এইগুলোকে এক একটা পাথ বলা হয়। যেমন এই অংশটাকে এখানে যদি আমি ক্লিক করি তাহলে পুরোটাই একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি গ্রুপ করে দিই, মানে এগুলো মাল্টিপল সিলেক্ট করে শিফট বাটন দিয়ে মাল্টিপল সিলেক্ট করে আমি যদি গ্রুপ করি তাহলে সেটা গ্রুপ হয়ে যাচ্ছে, এবং একটাকে আমি যদি সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে আফটার গ্রুপ। এবং এটাকে যদি আমি আনগ্রুপ করি তাহলে আবার আগের অবস্থানে চলে আসবে, দ্যাট মিনস একটা সিলেক্ট করলে একটাই থেকে যাবে। সো বিভিন্ন রকমের ইউজ আছে এখানে। তো সেটাই এখানে পাথ বা প্রান্তরেখার
বিভিন্ন অংশ ডেসক্রাইব করা আছে। সিলেকশন টুল, সম্পূর্ণ অবজেক্ট বা অবজেক্টের অংশবিশেষ সিলেক্ট করার জন্য সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করা যেতে পারে, যেটাকে আমি আগেই বললাম যে ব্ল্যাক অ্যারো বলা হয় সিলেকশন টুলকে। এটা হচ্ছে কালো যে অংশটা, এই অংশটাকে সিলেকশন টুলকে ব্ল্যাক অ্যারো বলা হয়। সো এটা দিয়ে নর্মালি আমরা বিভিন্ন অংশ সিলেক্ট করতে পারি। আবার এখানে মাসে প্লাস মানে গ্রুপ সিলেকশন টুল। সো আমি একসাথে গ্রুপ সিলেকশন টুল এখানে করতে পারি, মাল্টিপল অংশ চেপে ধরে গ্রুপ সিলেকশন টুল। আবার যদি আসি ডাইরেক্ট সিলেকশন টুল, তাহলে সেটা ডাইরেক্ট সিলেকশন টুলে চলে আসবে, ডাইরেক্ট সিলেকশন টুল নর্মালি সিলেক্ট করা, এবং সেটারও পাথের উপর যদি আমি ক্লিক করি তাহলে সেটাও সিলেক্ট হবে। পাথ অংশটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, এবং সেখানে যদি আমি ছোট করে বড় করি এটাকে পাথ অংশটাকে, আমি কোনো একটা অংশ যদি বাড়াই কমাই এখান থেকে, তাহলে এটাকে ধরে এভাবে কোনো একটা শেপে নিয়ে আসলে আমার সেটা বাড়াইতেও পারি কমাইতেও পারি। আবার সেটা এভাবে নিয়ে গেলাম, আবার সেটা আগের কার্ভের মতো ইচ্ছা করে দেওয়া যায়। সো এটা বেসিক্যালি হোয়াইট যে সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন টুল, সেখান থেকে আমরা এই কাজটা করতে পারি খুব সহজেই। রিসাইজ করা বা ছোট বড় করা, আমি আগেই বললাম যে রিসাইজটা সাধারণত কীভাবে করতে হয়। শিফট বাটন চেপে ধরে যদি আমি সেটাকে টেনে ধরি, মাউস বাটনে চেপে ধরে, সো সেটাকে ছোট এবং বড় সাইজ করা যাবে। যেমন এটাকে আমি যদি শিফট বাটনে চেপে ধরে এটাকে যদি আমি এদিকে টানি, তাহলে এই অংশটা শিফট বাটনে চেপে ধরে আমি সিলেকশন নর্মাল সিলেকশন শিফট বাটনে চেপে ধরে আমি যদি টানি, তাহলে সেই পুরো অংশটা একসাথে সিলেক্ট মানে বড় হয়ে যাচ্ছে। শিফট বাটনে চেপে ধরে আমি যদি টানি, তাহলে পুরো অংশটা একসাথে বড় হচ্ছে। সো এই অংশটা এখানে ডেসক্রাইব করা ছিল শিফট বাটনে চেপে ধরে সিলেকশন টুলের সাহায্যে যে ক্লিক এবং ড্রাগ করে শিফট বাটনে ক্লিক করে। সো এই অংশটা আমি সাধারণত দেখালাম যে ধীরে ধীরে ডাইরেক্ট সিলেকশন টুলে হোয়াইট অ্যারো সেটা বলা ছিল, এবং সেটা আমি আগেই দেখিয়েছি, এবং সেখানে বিভিন্ন সেগমেন্টে আলাদাভাবে কাজ করা যায়। আমি দেখালাম যে কোন অংশটা পার্টিকুলার অংশটা বড় ছোট করা যায়, সেই অংশটা করা যায়। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে অবজেক্টের অংশবিশেষ স্বতন্ত্রভাবে ছোট বড় করা যাবে। সো অবজেক্টের অংশবিশেষ এই যে আমরা যেটা দেখালাম যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এটাকে বড় ছোট করি স্বতন্ত্রভাবে, তাহলে স্বতন্ত্রভাবে এই অংশটাই শুধুমাত্র বড় ছোট করা যাবে। সো আশা করি 97 এই পেজ পর্যন্তই এই লেকচারে সঙ্গে থাকার জন্য